শ্রী শ্রী নাম মহিমা সম্পর্কে শ্রী শ্রী ঠাকুরের অমৃতবাণী। ভগবানের নামই সত্য, নামই শান্তি, নামই আনন্দ। নামের আশ্রয় হইলে অপ্রাপ্ত কিছুই থাকে না। কোথাও তীর্থে যাইতে হয় না। বেদ পুরাণগত সুখ দুঃখ থাকে না। সর্বদা আনন্দ প্রকাশ করিয়া অহেতু ভক্তি নামের রুচি প্রদান করিয়া থাকেন। কর্তাভিমানীর কর্মাদির দ্বারা যাহা কিছু সুখ দুঃখ আদি লাভ হয়, তাহা সকলই অস্থায়ী, ভগবৎ পদ দিতে পারে না। অতএব সর্বদা নাম করিবেন। মনে শান্তি অশান্তির দিকে লোভ রাখিবেন না। নামেই আপনাকে এই সুখ দুঃখ সংসার সাগরের তরঙ্গ হইতে উদ্ধার করিবেন। ভগবানের দাসত্ব লাভের জন্য নামের স্মরণ নিয়া পড়িয়া থাকুন, মনের দাস হইতে নাই। সর্বদা নাম নিয়া নামের দাস হইয়া থাকিবেন। নামেই আপনাকে কালে উদ্ধার করিয়া, যেমন কুরুকুলের তরঙ্গ হইতে পাণ্ডবগণ এবং হিরণ্যকশিপুর তরঙ্গ হতে প্রহ্লাদকে উদ্ধার করিয়াছিল, যেরূপ সীতাদেবীকে মায়ামৃগ হতে রাবণের শাসন হইতে উদ্ধার করিয়াছিল, সেইরূপ নামে আপনাকে উদ্ধার করিয়া লইবে। যেই নাম সেই ভগবান। সর্বদা নাম করিয়া নামের কার্য করিয়া যাইবেন। ভগবানের নাম আর তার রূপ একই বস্তু জানিয়া কেবল নাম নিয়া পড়িয়া থাকিবেন। সর্বদা নাম করিবেন। নামে সকলই আছে জানিবেন। কর্তৃত্ব দ্বারা যাহা কিছু সুখ দুঃখ হয়, তাহা নিত্য নয়, কেবল পরিবর্তনশীল। ওই সকল সুখ দুঃখের জন্য প্রলোভিত না হইয়া সর্বদা নাম মুগ্ধার প্রলোভন রাখিতে চেষ্টা করিবেন। নামই সত্য। নাম করিতে করিতে দেহ মুক্ত হইতে পারে। ওই নামের অভ্যাস, অর্থাৎ সর্বদা সকল অবস্থায় নামকে উচ্চারণ করিতে করিতে এবং নাম বই বেশি এই জগতে কিছুই পবিত্র এবং শান্তি নাই, ইহা ভাবিতে ভাবিতে নামে অনুরাগ জন্মে। এই অনুরাগের দ্বারা অবিচ্ছেদ নাম যোগে স্থিতি লাভ হয়। যেখানে নাম সর্বদা থাকে, সেখানে ভগবান বাস করেন। অতএব নামের স্মরণ নিয়া থাকিলে ভগবানের নিকট থাকা হয়। ভগবানের নিকট থাকিলে বিচ্ছেদ হয় না। কামনা ছাড়িয়া সর্বদা নাম করিবেন। নাম বই আর কিছুই নাই জানিয়া অবিচ্ছেদ ভগবানের নিকট লাভ হয়। সর্বদা অদৃষ্টে যাহা থাকে, তাহার ভোগের জন্য ব্যস্ততা না রাখিয়া কেবল নাম করিতে থাকিবে। নাম আর ভগবান একই। নাম আর ভগবান যদি এক হয়, তবে নামকে ধরিয়া থাকিলে তদ্বারা আনন্দ লাভ করিতে পারে। ভগবান যাহা করিবেন, তাহাতে আর কোনো প্রয়োজন না করিয়া সর্বদা নাম করিয়া যাইবেন। নামেই সকল অবস্থার আবরণ হইতে উদ্ধার করিবেন, সন্দেহ নাই। ভগবানের নাম নিত্য স্থায়ী পদার্থ। অতএব নামের সঙ্গে থাকিতে সুখ দুঃখ যাহাই হোক না কেন, নাম নিয়া পড়িয়া থাকাই উচিত। নাম বই আর কিছুই নাই। নাম বলিতে গেলেই সত্য অর্থাৎ খাঁটি বস্তুকে বুঝায়। নামই সত্য। নামকে ধরিয়া থাকিলে স্বধর্ম হইয়া থাকে। সদানন্দময় শ্বাস প্রশ্বাসের দ্বারা অবিচ্ছেদ নাম হইতেছে। তাহার সহচরী হইয়া নামামৃত পান করুন। সত্যং পরং ধীমহি। সর্বদা নাম করিবেন। নামই চিরকাল অচল শক্তি দান করেন। নামই সত্য। নাম দিয়া সকল পূজা করিতে হয়। নামই মহামন্ত্র বই, আর কিছুই নাই। সর্বদা নাম করিবেন। ভাগ্যগতিকে লোকে নানান রকম উৎপাতে পড়িয়া নানান লাঞ্ছনা ভোগ করিয়া কত কষ্ট পাইয়া থাকে। এই প্রারব্ধ ভোগ মুক্তির জন্য একমাত্র ভগবান নাম বিস্তার করিয়া রাখিয়া দিয়াছেন। সেই নামের বশ হইয়া থাকিতে থাকিতে সকল প্রকার প্রারব্ধ ভোগ কাটিয়া যাইতে পারে। কেবল নাম করিবেন। মনের সুখ না হইলেও নাম ভুলিবেন না। নাম বই আর গতি নাই। নাম সত্য, নাম মুক্ত, নাম ধর্মসার। নাম বই সংসারে কিছু নাই আর। ভগবান এবং নাম একই রূপ। নামই ঈশ্বর। নামই জগৎকে নানাভাবে মায়ার দ্বারা বিভক্ত করিয়া
আপন পর ভাবে দ্বন্দ্ব উপস্থিতে ত্রাণের জন্য পিপাসা বৃদ্ধি করিয়া লয়। অতএব সর্বদা অনন্য চিন্তারূপ নাম হৃদয়ে অঙ্কন করিয়া নির্বিঘ্ন চিত্তে অর্থাৎ উপায় অন্বেষণ বর্জিত অবস্থায় থাকিতে চেষ্টা করিতে হয়। সর্বদা জাগ্রত এক নামই আছে, আর কিছুই নেই। নামে গ্রহ বৈগুণ্য দূর হয়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।